لا إله إلا الله 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 محمد رسول الله رب العالمين কত দয়াবান রব্বুল আলামিন রব্বুল আলামিন কত দয়াবান দিন রাত গুনাহের ভিতরে সময় কাটাই দিন রাত আমাদের অধিকাংশ সময় গুনাহের ভিতরে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাইলে পারেন আমাদেরকে ধ্বংস করে দিতে আল্লাহ চাইলে পারেন আমাদেরকে ধ্বংস করে দিতেন কারণ আমরা যেই গুনাহ করি আমাদের গুনাহের কথা যদি আমাদের মা বাবা জানতো আমাদের গুনাহের কথা যদি আমাদের বিবি বাচ্চা জানতো আমরা যেই পরিমাণে গুনাহ করি এই গুনাহের কথা যদি আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবারের পরিজন যদি জানতো তাহলে আমাদেরকে ঘৃণার চোখে দেখতো আমাদেরকে তাদের সঙ্গ দিত না তাদের আশেপাশে আমাদেরকে জায়গা দিত না আমাদেরকে ঘরে জায়গা দিত না আমাদেরকে এক কথায় তারা কোনো ভালোবাসতো না তারা দূরে সরায়া দিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াশীল আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান রাত দিন অপরাধ করার পরেও রাত দিন গুনাহের ভিতরে থাকার পরেও আল্লাহর রিজিক আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত দয়া করে হাত দ্বারা গুনাহ করি হাতের কোনো ক্ষতি করে না পাও দিয়ে গুনাহ করি পায়ের কোনো ক্ষতি করে না চোখ দিয়ে গুনাহ করি চোখের কোনো ক্ষতি করে না অথচ আল্লাহ চাইলে আমাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহর আযাব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু আল্লাহ পাক সেইটা করেন না আল্লাহ পাক বলেন ওরে বান্দা গুনাহ করেছিস কোনো ব্যাপার না আমি আল্লাহর দরজা সব সময় খোলা আমি আল্লাহর দরজা তোর জন্য সব সময় খুলে রেখেছি যেই কোনো সময় ডাক দিবি রে বান্দা আমি আল্লাহ তোর জন্য প্রস্তুত বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বান্দার একবার জবাবে 70 বার জবাব দেয় একবার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার জবাব দেয়
আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা 2 বার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন 140 বার জবাব দেয়। এইভাবে যদি বান্দায় আল্লাহকে ডাক দিতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখ তো আমার বান্দার কি লাগবে, বান্দা কেন আমাকে এত ডাকাডাকি করতেছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন জানেন বান্দার কি লাগবে, বান্দা কি চেয়েছে, অথচ বান্দার কি লাগবে অথবা বান্দার কিসের প্রয়োজন, বান্দা কিসের জন্য কান্নাকাটি করে, বান্দার কি লাগবে, কি হারাইছে, তার কিসের ব্যথা, মনের ভিতরে তার কিসের আশা, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা রে, দেখ দেখ আমার বান্দা কেন আমাকে ডাকতেছে, দেখ কেন আমার বান্দা আমাকে ডাকতেছে, একটা বার দেখ। এই কথা বলার পর যখন ফেরেশতারা দেখে রে আল্লাহর কাছে বান্দা কিসের জন্য কান্না করতেছে, এই কথা যখন আল্লাহকে বলে, ও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, আমার বান্দা চোখের পানি ফালাইয়া, চোখের পানি ছেড়ে এই যে আমার কাছে চাইলো, আমি তো আল্লাহ দয়াশীল, আমি তো মায়াশীল, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকে ওই জিনিস দিয়া দিলাম। কি চায়? বলে, আল্লাহ আপনার বান্দায় তো তওবা করতেছে, গুনাহ ক্ষমা চায়। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার গুনাহ আমি মাফ করে দিলাম। তারপরে কি চায়? ও আল্লাহ আপনার বান্দায় রিজিক চায়, রিজিকের বরকত চায়। ও ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দার রিজিকের বরকত দিয়া দিলাম, আমার বান্দার রিজিক বাড়ায়া দিলাম। আমার বান্দায় যদি এইভাবে চাইতে থাকে, চাইতে থাকে, আমার বান্দার প্রত্যেকটা কাজ তোমরা সহজ করে দাও, তোমরা সহযোগিতা করো, তোমরা আমার বান্দার কাজে লাগা যাও।